থানা করবো কি টাইম লাগবে থানা দিবে তো থানা গেছেন না থানার ইনফর্ম করছে একদম ওই আপনার আমাদের আগরতলার জয়পুরে আমরা আসার মানে আমি খালি গাড়িতে নাইমা খালি বাড়িতে গেছি ওই সময় আপনার কিছু দুষ্কৃতিকারী অন্ধকারের মধ্যে গাড়িটা ছিল ভাবছে যে আমি ছিলাম আমার ড্রাইভারকে আক্রমণ করছে আর আপনার গাড়িগুলি সব ভেঙে দিয়েছে। কটার দিকে এটা? এটা প্রায় সাড়ে 7:30 15টার দিকে। তো আপনার কি মনে হয় বিষয়টা কিসের ইঙ্গিতে আপনার উপরে হামলা? এখন এটা রাজনৈতিক বিষয় হইব, নাহলে তো আমার তো আর কোনো শত্রু নাই বা এরকম কোনো ইয়ে নেই। কারণ ওইখানে জয়পুরে একজনকে অ্যারেস্ট করছে, ওকে এখন জিজ্ঞেস করলেই হবে। একটা মাছের দা নিয়ে এসে এলোপাতারি আপনার আক্রমণ গাড়ির মধ্যে। গাড়িটাতে শুধু আমার ড্রাইভারটাই ছিল আর আমরা খালি নেমে বাড়ির দিকে আসছিলাম হেঁটে। আচ্ছা, আপনার ড্রাইভার কি এমনি আহত হয়েছে? হ্যাঁ, আহত হয়েছে, ওর গলায় একটু মানে দায়ের গিয়ে লেগেছে। কোথায় আছে এখন? এখানে আছে, আর বিএসএফ ওকে বাঁচানো হয়েছে। আচ্ছা, তো আপনি এখানে এই মুহূর্তে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি পিএসকিউতে আসছিলাম স্যারের সঙ্গে দেখা করতে, যে আমাদের কি নিরাপত্তা আছে, আমরা কি আদৌ থাকতে পারবো না এই সন্ত্রাস চলবে। তো স্যার বলছে, আশ্বাস দিয়েছে যে এগুলো বন্ধ হবে। এখন আমি থানায় যাচ্ছি, এফআইআর করবো। আচ্ছা, আপনি মনে করেন এই মাত্র 23 বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো, এর মাঝে বর্তমানে এহেন পরিস্থিতির মাঝেও একের পর এক সন্ত্রাস চলে যাচ্ছে, সেই বিষয়টাকে আপনি কোন নিরিখে দেখছেন? কি বলবো বলুন, এখন এই সন্ত্রাস তো একমাত্র প্রশাসনই বন্ধ করতে পারবে, তাছাড়া তো আর কেউ এই সন্ত্রাস বন্ধ করতে পারবে না। যা দেখছি এখন দিন দিন মাত্রা অতিরিক্ত আপনার সন্ত্রাস চলছে। আপনার দেখুন না, সারা বিশালগড় জুড়ে সন্ত্রাস, রানীবাজার, মানে সব জায়গায়, পুরো ত্রিপুরাতে এডিসি বাদ দিলে আপনার পুরো এডিসির বাইরে পুরো ত্রিপুরাতেই সন্ত্রাস চলছে। এর জন্য কাকে দায়ী করবেন? এর জন্য আমি কাকে দায়ী করব? এলাকার যারা মানে যে দুষ্কৃতিকারীরা আছে, তারা তো কিছু নেতাদের ছত্রছায়াই এগুলো করছে। তাহলে তো এগুলো করতে পারবে তারা কোনো নেতার আশ্রয়ে? নিশ্চয়ই কোনো নেতার আশ্রয় করবে, নাহলে এত বড় আক্রমণ কিভাবে হবে বলুন।